বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যেমন এদেশের ছাত্র সমাজের ভূমিকা রয়েছে। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে ৫ অক্টোবর ঢাকা মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক সভার বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্ট। এক দফা এক দাবি জাতীয়করণ দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ অক্টোবর ঢাকায় সকল সংগঠনের স্ব অংশগ্রহণ ও কর্মসূচি সফলের জন্য সিরাজগঞ্জে বেসরকারি শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজ ও মাদ্রাসার চাকরি জাতীয়করণে এক দফা দাবিতে ৫ অক্টোবর ঢাকা মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ সেপ্টেম্বর সকাল 11:30টায় পৌর শহরের মৌলানা ভাসানী ডিগ্রি কলেজ শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে চাকরি জাতীয়করণে এক দফা দাবিতে ৫ অক্টোবর ঢাকা মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্মাহ্বায়ক সহকারী অধ্যাপক আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হাশিম তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক ও তাৎপর্যমূলক বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক 2 বার নির্বাচিত ভিপি অমর কৃষ্ণ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি উপদেষ্টা অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্মাহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ওহিদুজ্জামান মিনু, বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন নিমগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৌলানা ভাসানী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আইয়ুব আলী, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিম, মৌলানা ভাসানী ডিগ্রি কলেজের প্রভাষক সুমিলা রহমান, হিলফুল ফুজুল মডার্ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুদ রানা, খাগা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস আলী, সলঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক লিটন খন্দকার, সিমলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহরাব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, এক দফা এক দাবি জাতীয়করণ দাবি আদায়ের লক্ষ্যে আজকে এই প্রস্তুতিমূলক সভায় আয়োজন করা হয়েছে। আমি আশাবাদী আপনাদের যে ন্যায্য দাবি তা পূরণ হবে। এরশাদ সরকার কিন্তু স্বৈরাচার ছিল, ক্ষমতা টিকে থাকতে পারেনি, ক্ষমতার পতন ঘটেছে। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলুপ্তি ঘটেছে, শেখ হাসিনার পতন ঘটেছে। শিক্ষক মহলের প্রাণের দাবি, আমি আশা করি খুব তাড়াতাড়ি একটা সমঝোতার ভিত্তিতে এটা সমাধান হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের ফ্যাসিজম স্বৈরতন্ত্র ফিরে আসবে না। অনুষ্ঠানের সভাপতি বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হাসিম তালুকদার। তিনি বলেন, সমিতি যার যার জাতীয়করণ সবার, তাই মতের ভিন্নতা ভুলে সবাই এক কাতারে আওয়াজ তুলি আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। বাকশিস এর কেন্দ্রীয় সিদ্ধান্ত জাতীয়করণের দাবি নিয়ে যে সংগঠন ঢাকায় আগামী ৫ সেপ্টেম্বর মহাসমাবেশ কর্মসূচিতে আমরা তাদের সাথে একমত পোষণ সহ রাজপথে একাত্মতা প্রকাশ করব এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। শেষে শিক্ষক ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেন এবং ৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার আহ্বান করা হয়। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ। তাদের যে পরিশ্রম, তাদের যে মেধা বিনিয়োগ করে, সে তুলনায় আমরা বাংলাদেশের শাসন ব্যবস্থায় শিক্ষকদের মর্যাদা আমরা সেভাবে